হ্যালো বন্ধুরা, আমি লিজা। আমার আজকের রেসিপি কিন্তু সাবেকিয়ানায় ভরপুর। এই রেসিপি যতই পুরনো হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ আর খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়। খুব সাধারণ অথচ সুস্বাদু এই রেসিপি কিভাবে আমি করি সেটাই আজ তোমাদের দেখাই। চলো, তার আগে তোমরা যারা আজ আমার চ্যানেল দেখছো সবাই আমায় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি 150 গ্রাম সোনামুগ নিয়ে নিয়েছি এখানে। এটা আমি গ্যাস ওভেনে সিম করে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এই রেসিপি করতে গেলে আমাকে ডালটা আগে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায়। যাদের গ্যাসের সমস্যা আছে তোমাদের, তারা কাঁচা মুগ ডালও খেতে পারো। কাঁচা মুগ ডাল খেলে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না। ওই কাঁচা মুগ ডালের ডালও কিন্তু খেতে ভালো লাগে। ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডালকে একটু ধুয়ে নেব। ডাল এইভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। জল ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে। ডাল আমার সেদ্ধ বসানো হয়ে গেছে। ডালে আমি যে জলটা দিয়েছি সেই জলটা দেখো, ডালের থেকে হাত দিয়ে উপরে 1 গাঁট মতো জল দেবে। দিয়ে এটাকে গ্যাসটাকে জোর করে দিও, একটু পাশে থেকো, আর একটু অল্প নুন দিয়ে দিও। ডাল আমার সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি চলে এসেছি। লাউ দেখতে পাচ্ছ তোমরা নিয়েছি, আমি এইভাবে কেটে নিয়েছি। লাউ আমি কিভাবে কাটি আর কিভাবে খোলা ছাড়িয়ে লাউয়ের খোলাগুলোকে আলাদা করে রেখে দিই সেইগুলো কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যারা নতুন তাদের জন্যই বললাম, আর যারা পুরনো আমার চ্যানেল দেখছো তাদের তো তোমরা তো জানোই। আমি ডালের সামনে এই জন্যই দাঁড়িয়ে থাকতে বললাম। দেখো তোমরা, এই যে এই বীজগুলিগুলো উঠছে এর মধ্যে, এইগুলো কিন্তু আমি আস্তে করে বাটির মধ্যে দিয়ে দেব। কারণ ডালটা ধোয়ার পর একটু আধটু নোংরা তো থেকেই যায়, সেই জন্য এই ফেনাগুলো আমাকে ফেলে দিতে হবে। আস্তে আস্তে করে আমি ওপর থেকে ফেলে দেব। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে বসাইনি। প্রেশার কুকারে বসালে এই ডাল একটু বেশি গলে যাবে, খেতে আমার ভালো লাগবে না, সেই জন্য আমি কড়াতেই করছি। ডাল আমার হয়ে গেছে, একটু দানা দানা থাকবে কিন্তু গলে যাবে, সেরকমভাবেই হয়ে গেছে ডাল। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এই রান্নার জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর আমি পাকা লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম জিরে ফোড়ন। এবার আমি তেলের মধ্যে লঙ্কা, তেজপাতা আর জিরেকে ভালোভাবে একটু নেড়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউ একটু নাড়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে লাউটা একটু দিয়ে নাড়তে হবে, কারণ আমি এরমভাবেই করি। লাউ ডালটা কিন্তু অনেক পুরনো রেসিপি, তোমরা জানো সেটা, কিন্তু আমি যখন লাউ ডাল করি তখন এরমভাবেই করি। আমি আমার মা, শাশুড়ি এদের থেকে এইভাবেই শিখেছি, সেজন্য আমি লাউ ডালটা এভাবেই করি। লাউ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম কুচিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আমি এবার 3টে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। পরিমাণ মতো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ডাল আর লাউয়ের পরিমাণ বুঝে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
খুব বেশি জিরে গুঁড়ো যেন না দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, কারণ এটা তো লাউ ডাল। অবশ্যই জিরে গুঁড়ো দেবে তোমরা, কিন্তু পরিমাণটা বুঝে সামান্য পরিমাণে দেবে। আমি এবার সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সিম্পল রেসিপি এটা। গরমকালে লাউ ডালটা খেলে পেটটাও ঠান্ডা হয়, আর বেশিরভাগ সময় কি হয়, গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না। তো এরকম হালকা পাতলা রান্না যদি হয়, আর এটা করতে বেশি সময়ও লাগে না, খেতেও সুস্বাদু হয়। নুন মিষ্টি এগুলো কিন্তু তোমরা পরিমাণ অনুযায়ী দিও। আমি আগেও বলেছি তোমাদের, রান্নাটা কিন্তু যে যেভাবে করে খুব নির্ভর করে মশলা দেওয়াটা সেই পরিমাণ অনুযায়ী, পরিমাণের ওপর নির্ভর করে। তো সেই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী যেভাবে নুন মিষ্টি দিই, তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নুন মিষ্টিটা দিয়ে নিও। আমি আমার নিয়ম অনুযায়ী আখের গুড় একটু দিয়ে নিলাম। আখের গুড়টা আমি একটু দিলাম কারণ এই ডালটা, লাউ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু এটা নিরামিষ সেহেতু। আর লাউ ডাল মানেই কিন্তু একটু মিষ্টি হবে। গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামেই আছে। আমার ডাল ফুটছে। আমি কিছু কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি তোমাদের বলেছি যে আমি কিছু কড়াইশুঁটি প্রিজার্ভ করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা দিও, আর যদি না থাকে তাহলে দিও না। এটার প্রয়োজন সেরকমভাবে নেই, আমার আছে বলে আমি দিলাম। ডাল আমার শেষের পথে। আমি একটু ঘি দিয়ে দিলাম ডালের মধ্যে, যেহেতু এটা নিরামিষ রেসিপি, মশলাও সেরকমভাবে পড়ছে না, তেলও আমি খুবই সামান্য দিয়েছি, তো সেই জন্য একটু ঘি আমি দিয়ে দিলাম। লাউ দিয়ে সোনামুগের ডাল আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গ্যাসের নব বন্ধ করার পর আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ডালের মধ্যে। আমার পুরোপুরি রেডি হয়ে গেল তাহলে আমার এই রেসিপি। তোমরা এই রেসিপি খেয়ে আমাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখছো, তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।